কচু নামটা শুনলেই অনেকের কাছে মনে হয় যে গলা চুলকাবে বা এটা খেতে হয়তো বা ভালো লাগবে না, খেতে নিলে গলার ভিতর চুলকাবে, অনেকের কাছে এরকম মনে হয়। আসলে কিন্তু তা না। আপনি যদি রান্নার প্রসেসটা ঠিকঠাক করতে পারেন তাহলে কচুর স্বাদটা কিন্তু আসলেই অনেক ভালো আসবে, আর এটা খেতে খুবই মজা হয়। সেরকমই একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এর প্রসেসটা একদমই সহজ, হুটহাট করেই বাসায় করে ফেলতে পারবেন। আর খাওয়ার সময় মুখে লেগে থাকবে এর স্বাদটা, একদমই বুঝতে পারবেন না যে এটা কচু, কারণ এটা স্বাদটা এতটাই ভালো হবে। তো আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, আর রান্নাটা কিভাবে আমি করেছি সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আগেই তো বললাম আজকে আমি দেখাবো কচু রান্না করে। আর রান্না করে বলতে এটা আমি ভাজি করব চিংড়ি মাছ দিয়ে। আর সেজন্য আগেই কচুটাকে আমি একটু সিদ্ধ করে নিব গরম পানিতে, যাতে আমার ভাজিটা করতে তাড়াতাড়ি ভাজিটা হয়ে যায়, সময়টা একটু কম লাগে। আর কচুটা সিদ্ধ করার জন্য এখানে আমি গরম পানি করে নিচ্ছি, আর পুরো স্বাদ মতো লবণ দিচ্ছি। এতে করে কচুটা যদি আগে আমি সিদ্ধ করে নেই তাহলে এর থেকে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই থাকবে না। পানিটা যখন গরম হয়ে এসেছে তখন আমি কেটে রাখা কচুগুলো এখানে দিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে আমি এটাকে ভাজি করব, এই জন্য আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারেন। আর এটা গরম পানিটা ফুটে উঠবে, যখন দেখবেন একটু সেদ্ধ হয়ে আসছে তখনই এটাকে নামিয়ে ফেলে পানিটা ঝরিয়ে রাখতে হবে। একদম অনেক বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু এটা গলে যাবে আর খেতে ভালো লাগবে না। যেহেতু ভাজি করব তো মাথায় রাখতে হবে এটাকে গরম পানিতে হালকা সিদ্ধ করে পানিটা ছেঁকে তারপর রেখে দিতে হবে। আমি এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এখন আমি প্যানের ভিতর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আজকে আমি রান্নাটা সরিষার তেল দিয়েই করব। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি শুকনো মরিচ। যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা এখানে স্কিপ করতে পারেন, গরম মশলা অন্য কিছু অ্যাড করতে পারেন। আর এখানে আমি চিংড়িগুলো কেটে পরিষ্কার করে রেখেছিলাম, সেগুলো এখন অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই ভাজিটা ছোট চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে বড় চিংড়ি দিয়ে ভালো লাগে, তাই এখানে আমি বড় চিংড়ি নিয়েছি। চিংড়িটাকে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি, যাতে চিংড়ির যে একটা ফ্লেভার সেটা বের হয়ে আসে। এ পর্যায়ে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। আর পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা হবে আর চিংড়ির গা থেকে তেলটা আস্তে আস্তে ছেড়ে দিবে, সেই পর্যায়ে আমি অন্য যে বাটা মশলাগুলো সেগুলো অ্যাড করব। এখানে বাটা মশলা হিসেবে আমি আজকে যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে, এখানে দিয়েছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর পেঁয়াজ বাটা হচ্ছে 1 চা চামচ। চামচটা কিন্তু টেবিল চামচ ছিল। আর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। হালকা একটু পানি দিচ্ছি মশলাগুলো কষানোর জন্য। এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে চিংড়িগুলোকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। 2 মিনিটের মতো কষানোর পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। আমি এখানে যেহেতু শুকনো মরিচ অ্যাড করেছি তাই লাল মরিচের গুঁড়োটা আমি অল্প দিয়েছি। আপনারা এ পর্যায়ে কেউ চাইলে কাঁচা মরিচটাও অ্যাড করতে পারেন।
মশলাগুলোকে 2 মিনিটের মতো ভালো করে কষাতে হবে। মশলাগুলো কষালে আপনার কচুর রান্নাটার স্বাদটা কিন্তু অনেকটা ভালো আসবে। আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর দেখাচ্ছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একদমই স্কিপ করা যাবে না। এটা দেওয়ার কারণে আপনার কচুর যে ভাজিটা করবেন সেটা স্বাদটা অনেকটা ভালো আসবে। আর গলা চুলকানোর কোনো পসিবিলিটি থাকবে না। যাই হোক, এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে আসলে তারপর আমি যে সিদ্ধ করে রেখেছিলাম কচুগুলো সেগুলো দিয়ে দিব। আর এ পর্যায়ে সিদ্ধ করা কচুগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। সব প্রসেসগুলো ফলো করে যদি আপনি তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা স্বাদটা একদমই পারফেক্ট আসবে আর খেতে খুবই ভালো লাগবে। এটার ভিতর আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। আর এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি কচুটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এই জন্যই যাতে আমাকে ভাজি করার সময় কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হয় না। আপনারা তো সবাই জেনে থাকেন এই কচুটা একটু শক্ত থাকে, তাই এটার সাথে পানি অ্যাড করার প্রয়োজন পড়তে পারে। সেই জন্য কচুটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। আর যাতে গলাটা না চুলকায় সেই জন্য আমি এটাকে আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর কোনো রকম পানি অ্যাড করা ছাড়া আপনি যখন ভাজিটা করবেন আর চুলার আঁচটা অবশ্যই আপনাকে লো মিডিয়ামে রেখে ভাজিটা আস্তে আস্তে করতে হবে, তাহলে এর টেস্টটা খুবই ভালো আসবে। চিংড়ি থেকে যে তেল বের হবে আর আপনি যে তেলটা দিবেন সেই তেলে আপনার পুরো ভাজিটা রান্না হয়ে যাবে আর এর স্বাদটাও অনেক ভালো লাগবে। আর যখনই আপনি পানি অ্যাড করবেন তখন কিন্তু এর স্বাদটা কমে যাবে, ততটা ভালো লাগবে না। তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে কোনো এক্সট্রা পানি ছাড়া এটাকে পুরোপুরি রান্নাটা শেষ করার জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এ পর্যায়ে আবার একটু নেড়েচেড়ে আমি চেক করছিলাম যে এটা কতটা হয়েছে। একটু চেক করছিলাম যে এটা সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু এটা হয়নি। আমাকে আরও কিছুক্ষণ এটা চুলায় রেখে দিতে হবে। আর এটাকে একদমই ভাজা ভাজা করবেন, খেতে খুবই ভালো লাগবে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন উঠিয়ে দেখছি একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর একদমই কোনো পানি নেই, একদম শুকিয়ে গেছে। এ পর্যায়ে এটাকে আমি তুলে নিব। আর এখন আমি এটাকে একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর দেখাচ্ছে আর গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। অবশ্যই একবার হলেও বাসায় আপনারা কচুটা এরকম চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। এ পর্যায়ে একটু লেবু কেটে দিয়ে আমি ডেকোরেশন করছি আর কিছু কাঁচামরিচ দিব। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এই যে কাছ থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু শুধু দেখতেই না, খেতেও অনেক ভালো লাগে। তাই বাসায় অবশ্যই এভাবে একদিন হলেও কচুটা রান্না করে দেখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।